আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসছি সোয়াবিন খেতে। সোয়াবিনের গাছ খুবই ছোট ছোট। তো এই খেতে আগে ধান ছিল, ধান উঠানোর পরে আবার নতুন করে সোয়াবিন লাগানো হয়েছে। তো সোয়াবিনের চারাগুলো খুবই ছোট ছোট, মাত্র কিছুদিন আগে লাগানো হয়েছে। আর সেই সাথেই দেখতে পাচ্ছেন আমের মুকুল। আমের মুকুলগুলা খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়িতে মাশাল্লাহ অনেক আম গাছ আছে। তো আজকে আমের মুকুল দেখার জন্যই আমি খেতে চলে আসছি। এখন তো শীতকাল, শীত আস্তে আস্তে এখন থেকে কমে যাবে আর আমের মুকুল থেকে আম বের হওয়া শুরু হবে। আম আমার খুবই প্রিয় একটা ফল, কাঁঠালের চাইতে। আমের সিজন যখন আসে তখন কিন্তু প্রচুর রোদ থাকে, সেই সাথে অনেক গরম থাকে। তো ওই সময় আমের জুসটা খেলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি আম দিয়ে অনেক রকমের আচার তৈরি করি। সবচেয়ে বেশি যেটা তৈরি করি সেটা হচ্ছে আমসত্ত্ব। কারণ এত আম, তো কি করব, বিশেষ করে সহজ যেটা সেটাই তৈরি করে নেওয়ার চেষ্টা করি। তা আমসত্ত্বটাই বেশি দেওয়া হয়। আসলে বাড়িতে অনেক আম গাছ, তো কিছু গাছের আম ভালো হয়, আবার কিছু গাছের আম টক হয়। তো যেটার আম মিষ্টি হয় সেটাই রেখে দেওয়ার চেষ্টা করি, আর যেগুলা টক হয় ওইগুলাই আচার দিয়ে ফেলি। মাশাল্লাহ, সিজনাল আম গাছ ছাড়াও আমাদের বাড়িতে 12 মাসি আম যেটা সেটাও আছে, যেমন কাটিমন, গৌরমতি। যেহেতু অনেক আম গাছ, তো যেগুলা জাতের ভালো ওগুলা রেখে বাকিগুলা কেটে ফেলবো। কারণ বেশি গাছ থাকলে বাড়ি একেবারেই অন্ধকার হয়ে যায়। আর আম ভর্তা তো সবার পছন্দ, তাই না? এটা এত এত ভালো লাগে আমার, কি বলবো। জাতীয় ফল কাঁঠাল না দিয়ে যদি আম দিত তাহলে বেশ ভালো হতো আমার কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, জলপাই অনেক রকমের, মানে যত রকমের ফল গাছ আছে, একটা গ্রামীণ বাড়িতে যত রকমের ফল গাছ থাকা দরকার, আলহামদুলিল্লাহ অনেক ফল গাছ আছে। আমার প্রত্যেকটা ভিডিওতে এক এক দিন এক একটা শেয়ার করা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে সব রকমের ফল গাছ আছে তা কিন্তু না। যেগুলো খুবই কমন, সচরাচর সব জায়গায় পাওয়া যায়, ওই ফলগুলাই আছে। তবে এর ভিতরে একটা দামি গাছ আছে, সেটা হচ্ছে করছল। এই করছল গাছটা আমি খুবই শখ করে লাগিয়েছি, কিন্তু ফুল আসে, এখনো ফল আসেনি। ইনশাল্লাহ কোন একটা ভিডিওতে শেয়ার করব। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এবার চলে আসছি রান্নায়। আজকে রান্না করব গরুর মাংস। গরু মাংসের সাথে 2টা আলু দিব। আমার মাংসের সাথে আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেক মাংস রান্নার ভিতরে দেখবেন যে আমি কাঁচা তেজপাতা ব্যবহার করি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শুকনো তেজপাতা কেন দিচ্ছি না, কাঁচা তেজপাতা কোথা থেকে দিচ্ছি। আসলে কাঁচা তেজপাতাটা আমাদের বাড়িতেই আছে। এটা আমরা গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে। গাছের পাতাগুলো এখন ধুলায় ভরে গেছে, যেহেতু শীতকাল, এখন তার বৃষ্টি হচ্ছে না। একবার যখন বৃষ্টি হবে তখন কিন্তু পাতাগুলো খুবই সুন্দর হয়ে যাবে, একেবারে সবুজ হয়ে যাবে। আর নিজের বাড়িতে গাছ থাকাতে কখনো শুকনো তেজপাতা কিনতে হয় না, সবসময় কাঁচা তেজপাতাটাই ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, সব কিছুতে কাঁচা তেজপাতা ভালো লাগে না, শুকনো তেজপাতাও দেওয়া লাগে। তা আমি একটু অলস, আমি কিছু পাতা ছিঁড়ে রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো আলসেমি করে করা হয় না আর কি। কিন্তু কাঁচা তেজপাতাটার ঘ্রাণ কিন্তু খুবই ভালো। কাঁচা তেজপাতাটা দিয়ে যখন আপনি মাংস রান্না করবেন, ওটার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসে তখন। আমাদের বাড়িতে তেজপাতা গাছের পাশাপাশি দারচিনি, এলাচ, আদা, এই 3টা গাছ আছে। তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে দারচিনি। তো চলে আসছি রান্নায়, আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু নতুন আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো বরাবরের মতো আমি মাটির চুলায় রান্না করি। আর আমার মাটির চুলাটা দেখলে অনেকে হাসতে পারেন। আসলে এই চুলাতে আমি ধান সিদ্ধ করেছিলাম। আর এই চুলাটা বানিয়েছি আমি ধান সিদ্ধ করার জন্য। তো চুলাটা আমি কিভাবে তৈরি করি সেটা বলে নিই। গর্ত করে ইট দিয়ে তারপর চুলাটা তৈরি করা। তো সেখানে এখন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ধান সিদ্ধ করার পরে ওই চুলাটা আর ভাঙা হয়নি। পিকনিকে গেলে মানুষ যেরকম মাটি খুঁড়ে গর্ত করে রান্না করে, ঠিক ওই রকমভাবে রান্না করা। তো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে রান্না করতে। তো কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেছে। এবার চলে আসছি কামরাঙ্গা গাছে কামরাঙ্গা পাড়ার জন্য। আজকে কামরাঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এটা কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি কিছু ভিডিওতে দেখেছি যে কামরাঙ্গা ভাজি করে, তবে আমাদের এখানে কামরাঙ্গা ডাল দিয়ে রান্না করে, ইলিশ মাছ দিয়ে রান্না করে, খেতে ভীষণ ভালো লাগে।
আর এই কামরাঙ্গা ফলটা যখন ভর্তা তৈরি করে খাওয়া হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। যেহেতু এই ফলটা শীতকালে আসে, তো এই ফলটা কিন্তু তেমন খাওয়া হয় না। আমাদের বাড়িতে আমরা মানুষ যেহেতু কম, তো এই ফলগুলো বিশেষ করে পাখিই খেয়ে ফেলে, পাখির রিজিকে থাকে। পাখিয়ে খাওয়া কিন্তু সদাকা, কাউকে দেওয়া অথবা পাখিয়ে খাওয়া একই সমান। তো পাখিয়ে খেলে আমি ভীষণ খুশি হই, আমার কোনো দুঃখ কষ্ট কোনো আফসোস নেই, কিছুই নেই। তাদের রিজিকে যা থাকবে তারা তাই খাবে, আমার রিজিকে যা থাকবে আমি তাই খেতে পারবো, তাই না? আর নিজের গাছ থেকে ফল ফেরে রান্না করা, খাওয়া অথবা কাউকে দেওয়া সত্যিই ভীষণ মজা লাগে। খুবই আনন্দ মনে হয় নিজের কাছে যে আমি কাউকে দিতে পেরেছি, কাউকে খাওয়াতে পেরেছি। তো আমার গ্রামীণ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এইদিকে আমি কামরাঙ্গা কেটে নিয়েছি একটু চাকা চাকা করে। আসলে এরকম চাকা চাকা করে কেটে তারপর ভর্তা তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে লবণ মরিচ দিয়ে। তো ঠিক ওইরকমভাবেই আমি কেটে নিয়েছি। যারা কখনো কামরাঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করে খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যিই খেতে ভীষণ ভালো লাগে, খুবই মজা। তো কথা বলতে বলতে আজকে অনেক কথাই বলে ফেলেছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।